হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আবার আজকে একটা বর্ষার দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন দিনে নতুন সকালে আর সবাইকে বলে নিই শুভ সকাল। আশা করি যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা সবাই সুস্থ আছো, ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ঘরে এসে দেখছি ছেলে উঠে পড়ে বিছানাতেই রয়েছে। আর এই দেখো আমার বিছানার অবস্থা। সকালে বাসি বিছানাটা না পরিষ্কার করলে কোনো কাজই ভালো লাগে না, তাই আমি ঘরটাকে আগে পরিষ্কার করে নেবো। একে একে সব জিনিসগুলো সরিয়ে নিচ্ছি। আমার বিছানায় অনেক জামা কাপড় থাকে ছেলের, কারণ হচ্ছে রাতে ও হিসটিস করে, সেগুলো পাল্টিয়ে আবার নতুন কিছু পরিয়ে দেওয়ার জন্য, বা সন্ধ্যের দিকে যখন ঘুমায় তখন তোমার গরম থাকে, তখন হয়তো খালি গায়ে শুয়ে থাকে, কিন্তু ভোরের দিকে আবার ঠান্ডা পড়লে আবার জামা পরিয়ে দিতে হয়। সেই জন্য জামা নিয়ে শুতে হয়। বাচ্চা ছেলে কখন কোনটা প্রয়োজন হয় সেই জন্য মাথার কাছে অনেক কিছু নিয়েই ঘুমোই। এবার প্রতিদিন সকালে সেইগুলোকে গুছিয়ে আবার রেখে বিছানাটা পরিষ্কার করা রোজকার, এটাই হচ্ছে কাজ। আর এই দেখো আমার তোশকটা নামতে নামতে তোশকটাও নেমে যায়, তাই আমাকে রোজ সকালে একবার করে ঠেলে উপর দিকে তুলতে হয়। তুললে কি হবে, আবার ঠিক রোজকার মতোই নেমে যাবে। আর আমিও খাট টাটগুলোকে একটু পরিষ্কার করে একবারে বিছানার চাদরটা পেতে নেব। এই ঘরে বিছানার চাদরটা আমি রোজই পাল্টাই, কারণ বাচ্চা থাকে, সেই জন্য রোজই পাল্টে নিই। অন্য ঘরের হয়তো 2-3 দিন পর পাল্টালেও এ ঘরেরটা রোজই পাল্টে নিই। এটা আমি একটা কভার পেতে দিয়েছি, কারণ হচ্ছে কখন বলা যায় না, প্যাম্পার পরে থাকলেও কখন হিস করে দেবে, সব কিছু ভিজে যাবে। সেই জন্য আমি এটা চাদরের নিচে পেতেই রেখে দিই। দেখো এবার চাদরটা পাল্টে নিচ্ছি। আমাকে রোজই ঘরের বিছানার চাদর 2 থেকে 3 বার এইভাবে পাততে হয়, কারণ ছেলে যখন খাট থেকে নামবে তখন এই বিছানার চাদরটা ধরে নিচে নামবে, দিয়ে ও তখন নামতে গিয়ে বিছানার চাদরটাকেও নামিয়ে দেয়। সেই জন্য আর কি চাদরটা 2-3 বার পাততে হয়। ছোটো ছেলে থাকলে যা হয়। যাই হোক, এই দেখো আমার বিছানার চাদর পাতা হয়ে গেল। এবার আমায় অন্য ঘরে যেতে হবে। বালিশগুলো আগে উঠিয়ে দিই। আমার ছেলে আমার গোছানো জিনিস দেখতে পায় না, ও পেলেই এগুলো ছড়িয়ে দেয়। একটু দরজাটা একটু মুছে নিই, তারপরে ও ঘরটায় যাব। কিন্তু একদিন পর পর মুছা হয়, তবু কোথা থেকে এত ধুলো আসে কে জানি। এ দেখো চলে এসছে অন্য ঘরে, ছেলেও আমার সঙ্গে পিছন পিছন অন্য ঘরে চলে এসছে। বাড়িতে কেউ নেই, সেই জন্য আমি যে ঘরে যাব সঙ্গে সঙ্গে ও আমার সঙ্গে সেই ঘরেই যাবে। আর 1 মিনিটের কাজ 2 মিনিট লাগে। আর এই যে খাটের উপরে দেখছো এইটি টেবিল টেবিল বলছি টুলটা রয়েছে, তার কারণ হচ্ছে আমার ছেলে। কারণ ওটা যদি আমি নিচে রেখে দিই, ও বারবার ওতে উঠবে আর নামবে, উঠতে নামতে গিয়ে বারবার পড়ে যাবে বলে ওর বাবা এটাকে খাটের উপরে রেখে দেয়। কারণ সাবধানতা অবলম্বন করতে দোষ কী। আমিও দেখি হ্যাঁ, দুর্ঘটনা ঘটার থেকে এটা উপরে থাকাই ভালো, সেই জন্য ওটাকে সবসময় উপরে রেখে দিই। দেখেছো, যেখানে যেখানে আমি কাজ করছি ও সেখানে সেখানে গিয়েই আমাকে বাধা দিচ্ছে। আর এই ভয়েসের মধ্যে টুকটাক যে আওয়াজগুলো তোমরা শুনতে পাও, সেটাও হচ্ছে আমার ছেলেরই আওয়াজ। আমি যখন ভয়েস দিই ও তখন আমার পিছন পিছন ঘুরবে, এটা ওটা নিয়ে খেলা করে আর ফেলতে থাকে, সে তারই আওয়াজ এগুলো। এগুলোকে আমি অ্যাভয়েড করতে পারবো না, কারণ আমি তো একদম রাতে ভয়েস দিই না, এবার সন্ধ্যের দিকে ভয়েসটা দিই, ও তখন জেগেই থাকে আর ও তখন এই দুষ্টুমিগুলো করতে থাকে। যাই হোক, তোমাদের যদি খারাপ লাগে একটু কষ্ট করে শুনবো। আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেল, এবার দেখি বাইরে যাওয়া যাক। আজ আবার বাড়িতে মিস্ত্রি আসার কথা, 2 দিন বৃষ্টি হওয়ার কারণে আসতে পারিনি। আজকে ওয়েদারটা একটু অন্যরকম আছে। এই দেখো বলতে বলতে চলে এসছে।
আমি যখন বাইরে বেরোলাম আসছে দেখলাম, তারপরে মাপগুলো আবার নিয়ে নিচ্ছে, কাজ শুরু করবে তো। আর এই যে বাটামগুলো নিয়ে এসছে, বাটামগুলো যেখানে কাজ করবে সেখানে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। বাইরে কাজ করবে না, বাইরে যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আবার উঠিয়েও অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেই জন্য একটা ঘর ফাঁকা রয়েছে, সেই ঘরের মধ্যে কাজগুলো করতে বলা হয়েছে। রান্নাঘরের মাপগুলো আবার নিয়ে নিচ্ছে, কারণ যদি কোনো ছোটো বড়ো মাপ নেওয়া হয়ে থাকে ফাইনালি মাপ ওরা আবার নিয়ে নিচ্ছে। দেখেছো ঘরের অবস্থা সব ছড়ানো ছিটানো রয়েছে। আর এদিকে আমি উঠোনে নেমে দেখছি আমার বর লেবু পাড়তে উঠেছে গাছে, পাতি লেবু। তোমাদের অনেকবারই দেখেছি এই লেবু। আজকেও পারছে আর ফুলাতে জামা পরেছে যাতে গায়ে কাটা না ভোঁকে। এগুলো বাজারে বিক্রি হবে, বিক্রি হবে বলতে আমরা সবজিওয়ালাদের দিয়ে ওদের কাছ থেকে সবজি নিয়ে নিই। এখন নেমে আসছে খুবই কষ্ট করে, আর আমি বলেছি পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে আসতে। এ দেখো একটা পেয়ারাও পেড়ে নিয়ে এসছে। পেয়ারাগুলো বড় হয়েছে কিন্তু পোকা লেগেছে বর্ষাতে। আর এই দেখো লেবু পেড়ে এনেছে, এবার ছেলে আর বাবা মিলে গুনছে কতগুলো পেরেছে। সব কাজ সেরে এসে বসিয়ে দিয়েছি চায়ে দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে গোলমরিচ। আমরা লাল চা খেতেই বেশি পছন্দ করি। এই যে মিস্ত্রিদের চা, এটা ওর বাবাকে বলবো দিয়ে আসতে। আমরা দুজনেরও চা নিয়ে নিয়েছি। এখন 10টা বাজে, মিস্ত্রিদের টিফিন দেওয়ার জন্য বলা হলো। আমি মুড়ি আর চানাচুর দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা। এ দেখো দুপুরবেলায় দেখতে আসলাম মিস্ত্রিরা কেমন কাজ করছে আর কি কাজ করছে। মিস্ত্রিতে কাজ করছে আর এটা ওর বাবা জিজ্ঞেস করছে কেমন কি বানাচ্ছে। আমরা তো কিছুই এখন বুঝতে পারছি না, সেটা মিস্ত্রিরা বলছে আর কি। দেখা যাক, দুপুরবেলায় মিস্ত্রিতে আবার একবার চা খাওয়ার জন্য বললো, সেটাও বানিয়েছি, দিয়ে আসতে যাচ্ছে। আর হয়ে গেছে বিকেল। এখন বিকেলবেলায় ওর বাবা মানে আমার হাজব্যান্ড রেডি হয়েছে, আবারও কাজে চলে যাবে। আর ছেলে খেলা করছে, আজকে বাড়িতে একজন এসছে, ওর নাম গোপাল, গোপালের সঙ্গে খেলা করছে। যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। প্লিজ প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করো। আজকে এখানেই শেষ, টাটা।